আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ প্রথমেই একটা মিক্সড সবজি ভাজি করে নিলাম। এটা দিয়ে আমরা রুটিও খেতে পারবো এবং ভাতও খেতে পারবো। এই তো সবজি ভাজিটা করার পর চলে যাব মূল রান্নায়। আজকে চিন্তা করেছি টাকি মাছ রান্না করব। টাকি মাছের ভর্তা আমরা বেশি খেয়ে থাকি, তবে আজকে টাকি মাছ পালং শাক দিয়ে রান্না করব। এত মজা হয়েছিল রান্নাটা, অসম্ভব রকম। আমার তো খুব ভালো লেগেছিল। আপনারা ইচ্ছা করলে ট্রাই করে দেখতে পারেন। আমি প্রথমে টাকি মাছ ভেজে সাইডে রেখে পালং শাক কেটে ধুয়ে নিয়েছি। এবার পেঁয়াজ বাটা এবং রসুন বাটা দিয়ে দিলাম। যেহেতু এটা শাক রান্না করছি তাই আমি অবশ্যই রসুন বাটাটা ব্যবহার করলাম। পেঁয়াজ বাটা রসুন বাটা খুব ভালোভাবে ভেজে নিলাম। এবার অল্প একটু পানি দিয়ে আমি গুঁড়া মশলার মধ্যে দিচ্ছি হলুদের গুঁড়া, লবণ এবং কাঁচামরিচ। যেহেতু শাক তেমন কোনো মশলার প্রয়োজন নেই, এই তো মশলাটা খুব ভালো করে কষাবার পর এবার মাছ দিয়ে আমি আরও অল্প একটু পানি দিয়ে দিব, যেন মাছটা এই মশলার সাথে খুব ভালোভাবে কষানো হয়ে যায়, মশলাটা মাছের ভেতরে ঢুকতে পারে। যখন কষানো পুরোপুরি হয়ে যাবে তারপর আমি শাকটা এটার উপর দিয়ে দিব। তেমন একটা পানি দেওয়ার প্রয়োজন হয়নি আমার, এমনিতেই ঢেকে দেওয়ার পর শাক থেকে যে পানিটা উঠেছে তাতেই আমার তরকারিটা ডান হয়ে গিয়েছে। এই তো আমার রান্না কমপ্লিট। এবার পাবদা মাছ ভেজে নিচ্ছি। আজকে আমি পাবদা মাছ একটু ভুনা করে নিব শুধু টমেটো দিয়ে। আমার পেজের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং ফলো দিতে ভুলবেন না, এবং আমার ইউটিউব চ্যানেল কুক অ্যান্ড ফান একটু সময় করে ঘুরে আসবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা আমার সঙ্গে থাকলে হয়তো আরও অনেকটা পথ এগিয়ে যেতে পারবো। আমি ইন্সপিরেশন পাবো, আগ্রহ বোধ করব এবং আরও পরিশ্রম করে পেজটাকে হয়তোবা আরও ভালো একটা জায়গায় নিয়ে যেতে পারবো। এই তো পাবদা মাছ ভুনা আমার প্রায় হয়ে যাচ্ছে। টমেটো আমি গলিয়ে নিই সবসময়ই, আমার খুব ভালো লাগে এতে। সবার শেষে দিয়ে দিলাম ধনিয়া পাতা। এতক্ষণ আমার সাথে থাকার জন্য এবং ধৈর্য সহকারে ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।